আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। মাটির চুলায় রান্না হচ্ছে। আজ খুব ইচ্ছে করছিল মাটির চুলায় গরুর গোশত রান্না করব, খুব ইচ্ছে করছিল। তো যেই ভাবা সেই কাজ। আমাদের ছোট একটা চুলা ছিল, সেটা ঠিক মাটির না, এটা একটু সিমেন্টের ছিল। এটা ছাদের উপরে ছিল, সেখান থেকে আমি লোক দিয়ে আমার ভাইয়াকে দিয়ে নিচে সিঁড়ির সামনে নিয়ে এসেছি। এসে ওখানে সেট করে ওখানে আমি যে আমাদের পুরাতন কাঠ ছিল ওগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। যদিও আমাদের বাসার কাজ চলছে, এরই মধ্যে আমি রান্না করছি। তবে আজ শুক্রবার, তাই কাজ বন্ধ আছে, তাই রান্না করছি। আর এই যে দেখেন, আমি গরুর গোশত রান্না করছি। গোশতটার কালারটা কতটা সুন্দর এসেছে। এমনিতেও মাটির চুলায় রান্না কিন্তু বেশ মজাদার হয়, খুবই দারুণ হয়। আর আমি এখন মাংসতে লাল আলু দিয়ে দিলাম। আমি আজকে লাল আলু দিয়ে গরুর গোশত রান্না করছি। তো লাল আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর দিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতে এত সুন্দর এসেছে। আর এই তো আমার গোশত প্রায় রান্না শেষ, তাই আমি উপর থেকে নামিয়ে আবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম। যদিও চুলাটা বন্ধ আছে, রান্নাটা আমার মাটি চুলাতেই হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে সব খাবার এখানে সার্ভ করে দিলাম। খুব ইচ্ছে করছিল যে আমি একটু অন্যরকমভাবে আজকে পরিবেশন করব। ঠিক টেবিলে বসবো না, কিন্তু আবার টেবিলে বসবো একটু, মানে জাপানিজরা বা বিদেশিরা যেভাবে খায় ফ্লোরে বসে, তাই আমি টেবিলের উপরটা উঠিয়ে নিয়ে এসে রুমে সেট করে নিলাম। আর পাশে যে সিট বসিয়ে দিলাম এখানে খাওয়ার জন্য। আর দেখেন, আজকে খাবারে অনেক অনেক মেনু ছিল। গরুর গোশতটা তো আমি মাটি চুলায় রান্না করেছি, আর বাকিগুলো সব গ্যাসেই রান্না হয়েছে। তো অনেক অনেক আইটেম ছিল। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।